মুখরোচক আর সস্তা হওয়ায় বেশ জনপ্রিয় ফুটপাতের খাবার, বিশেষ করে ফুচকা চটপটির কদর সবসময় বেশি। শিক্ষা প্রতিষ্ঠানের গেটে কিংবা রাস্তার পাশে ফুচকার দোকান ঘিরে জটলা যেন লেগেই থাকে। কিন্তু সেই ফুচকা কোথায় কোন পরিবেশে তৈরি হচ্ছে জানা নেই অনেকেরই। খামিরে মেশানো হয় পোড়া পাম তেল, ভাজা হয় দীর্ঘদিনের পুরনো কুচকুচে কালো তেলে। এসব খাবার বিক্রির নিয়ন্ত্রণে কর্তৃপক্ষের নজরদারি বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। অস্বাস্থ্যকর খাবার নিয়ে সাদিয়া কানিজের ধারাবাহিকের প্রথম পর্ব আজ ছবি তুলেছেন নাজমুল হাসান সাইমন। ফুচকা, চটপটি, পানিপুরি অথবা ভেলপুরি খাওয়ার জন্য ছুটির অপেক্ষায় থাকে শিক্ষার্থীরা। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সামনে তাই লোভনীয় এসব খাবারের দোকান ঘিরে জটলা লেগেই থাকে। শুধু স্কুলের সামনে নয়, রাজধানীর বিভিন্ন রাস্তার ধারেও দেখা যায় ফুচকা চটপটির দোকান ঘিরে ব্যস্ততা। তবে অনেকেরই এর প্রস্তুত প্রণালী সম্পর্কে ধারণা নেই। কেউ আবার অস্বাস্থ্যকর জেনেও নিয়মিত খান মুখরোচক এই খাবার। আমি যতটুকু জানি একসাথে ওই ইন্ডাস্ট্রিতে ভাজা হয় আর এনভায়রনমেন্টটা আনহেলদি, এটাও জানি। খাওয়ার পরে আমার পেটে ব্যথা হয়েছিল অ্যান্ড একদিন স্কুল মিস দিয়েছিলাম এটার জন্য। ছুটি হওয়ার পর খাই বা ছুটির আগে খাই। অন্য ভেলপুরি খাইতে অনেক মজাই লাগে, কেন কি অন্যান্য ভেলপুরির কাছ থেকে এই ভেলপুরিটা বেশি মজা লাগে। ঘন্টার পর ঘন্টা খোলা রেখে ফুচকা বিক্রি করলেও দোকানির দাবি স্বাস্থ্যসম্মত উপায়েই পরিবেশন করেন তারা। আমাদের ফুচকাটা আমাদের নিজস্ব বানানো, বাসায় বানানো, যা যতটুকু প্রয়োজন অতটুকু আমরা প্রতিদিন বানাই। বাচ্চারা খায় অনেক বছরই বেশি, নোংরা পরিবেশে না, ভালো পরিবেশে। রাজধানীর কামরাঙ্গীর চরের এই ফুচকা কারখানায় মেঝেতে খোলা রাখা হয়েছে কাঁচা ফুচকা, যেখানে হরহামেশাই বসছে মাছি। খামির বানাতে মেশানো হচ্ছে পোড়া পাম তেল। আপনি এই গরমে আপনি যে কোনো ফুড খুব সহজে কন্টামিনেট হয়ে যায়। আর এগুলি এমন একটা ফুড যেটা আপনার টাইফয়েড, জন্ডিস, হেপাটাইটিস এগুলির ইজিলি স্প্রেড আউট হতে পারে, এবং এগুলি বাচ্চাদের থেকেই শুরু হয়। আমি মনে করি এটা অবশ্যই কন্ট্রোলে রাখা উচিত, অভিভাবকদের সচেতন হওয়া উচিত। স্বাস্থ্যবিদরা বলছেন অস্বাস্থ্যকর এসব খাবার খেলে ডায়রিয়া, কলেরা আর কিডনিজনিত রোগ বাসা বাঁধে শরীরে। শুধু তাই নয়, ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকিও থাকে। তাপমাত্রা যখন এত বেড়ে যায়, ওখানে 2-4টা জীবাণু থাকলেও সেটা বৃদ্ধি পেয়ে পেয়ে কিছু জীবাণু আছে মুহূর্তের মধ্যে বৃদ্ধি পেতে থাকে। সব মিলিয়ে এই ফুচকা বা এই ধরনের ফেরিওয়ালারা যে ধরনের জিনিসগুলো বিক্রি করে, বহুমাত্রিক ঝুঁকি তৈরি হয় আমাদের জন্য। ডায়রিয়া, কলেরা থেকে শুরু করে, জন্ডিস থেকে শুরু করে আমাদের লিভার বা কিডনি, এদের জন্য ক্ষতিও হতে পারে। এমনিতেই এই খাবারগুলো আমাদের, যদি আমরা আমাদের খাদ্য নালীর কথা চিন্তা করি, এটা কোনোটাই উপযোগী না। মানুষ সচেতন না হলে কেবল মনিটরিং বাড়িয়ে এসব খাবার বিক্রি নিয়ন্ত্রণ করা সম্ভব নয় বলে জানালেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান। প্রতিরোধমূলক কাজে যেতে যাচ্ছি। নিরাপদ খাদ্য বিষয়ক স্কুলের পাঠ্যসূচি, মাদ্রাসার পাঠ্যসূচিতে সেটা অন্তর্ভুক্ত করার কার্যক্রম গ্রহণ করেছি। সাদিয়া কানিজ, RTV, ঢাকা।